আমি পারাদীপ আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে। মোথাবাড়ির মানুষজন তাদের জীবন নদী ভাঙনে জর্জরিত। আর দক্ষিণ মালদার শুধু নয়, বিস্তীর্ণ এলাকা মালদা এবং মুর্শিদাবাদের, যেখানে নদী ভাঙন একটা জ্বলন্ত ইস্যু, বার্নিং ইস্যু, জ্বলন্ত সমস্যা এখানকার মানুষজনের। আর নেতা নয় জনতায় এখানকার মানুষজন তারা কথা বলবেন তাদের সুযোগ সুবিধা, তাদের চাওয়া পাওয়া, তাদের সমস্যা আর সমস্যা জীর্ণ জীবন সংকট নিয়ে। মালদা মুর্শিদাবাদ অঞ্চলের মানুষজন তারা তাদের সমস্যা থেকে আর বাঁচেন না। তাই নেতা নয় জনতা নিয়ে আজ আমি পারাদীপ সরাসরি চলে এসেছি সেই মানুষগুলোর কাছে। নদীর ভাঙন যাদের জীবন বদলে দিয়েছে, যাদের জীবিকা বদলে দিয়েছে, তাদের সাথে কথা বলবো, তাদের সুখ দুঃখের গল্প শুনবো। আপনাদের এলাকায় নদী ভাঙন এটা একটা বড় সমস্যা। সেই নদী ভাঙন সমস্যার মধ্যে আপনারা বারে বারে ভোট দেন, প্রতিশ্রুতি পান, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন কতবার হয়েছে, আদৌ হয়েছে? গঙ্গা ভাঙনের ব্যাপারে প্রতিশ্রুতি বিন্দু থেকে বিন্দুতর প্রতিশ্রুতি পালন হয়নি। এই জন্য আপনাদের পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে নদী চর প্রতিটা জায়গাতে পাকা বাড়ি, পাকা রাস্তা, ইলেকট্রিক, টেলিফোন, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, শতাধিক প্রাইমারি স্কুল, 60খানা প্রাইমারি স্কুল, 14খানা হাই স্কুল সব নদীর চলে গেছে। কিন্তু যখনই ভোট আসে, পঞ্চায়েত ভোট আসে, বিধানসভা আসে, লোকসভা আসে, যারা ভোট প্রার্থী, যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে যখন বলি যে দাদা আপনি ভোটে যখন দাঁড়াচ্ছেন এই গঙ্গা ভাঙন নিয়ে কী বলবেন, বুঝে না পাস করান, পাস করালে আপনাদের আমি এই কথা নিয়ে বিধানসভায় বলবো, লোকসভায় বলবো। সত্যি কথা বলতে কি, বরকত সাহেবের পরে আজ পর্যন্ত একটিও নেতা পেলাম না আমরা যে গঙ্গা ভাঙন নিয়ে কেউ সরব হয়েছে বা বলেছে। আর কেন্দ্রীয় সরকার কাছে আমরা অপদার্থ কেন্দ্রীয় সরকার কেন বলছি, अच्छे दिन बोलছে প্রধানমন্ত্রী, ভালো দিন বলছে প্রধানমন্ত্রী, বেটি বাঁচাও বেটি পড়াও বলছে প্রধানমন্ত্রী, কিন্তু আমাদের কথা কেন ভাবছে না, কেন গঙ্গা ভাঙন প্রতিরোধের কথা ভাবছে না? এটা হচ্ছে জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করা উচিত, কেন কাজ করছে না? শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের তো 98 সালে বাড়ি ঘর নদীতে কেটে পড়ে গেছে। তখন থেকে আমাদের জমি জায়গা ঘর বাড়ি যা ছিল তখন পড়ে গেছে। এখন পর্যন্ত ঘর বাড়ি করতে পারিনি আমরা। কেউ বাঁধের ধারে আছি, কেউ নদীর ধারে আছি, দিয়ে বসবাস করছি পিডাব্লিউ জায়গাতে। তারপরও আমরা এখন মাছটাই ধরে খাই, জমি জায়গা তো নাই, কী করবো, মাছটাই ধরছি খাচ্ছি। তো সামনে ভোট তো দেবেন? ভোট তো দিতেই হবে, কী করবো, ভোট যখন না দিতে গেলেই তো নেতা মন্ত্রী এসে হুমকি দেখাই। কি মাথায় রেখে ভোট দেবেন এবার সামনে লোকসভা নির্বাচন? দেখা যাক কীভাবে ভোট দেবো। যদি নেতা মন্ত্রীরা যদি বলে যে না আমরা গঙ্গা নদী কাজ করব, ভালো করে কাজ করবো, যে যেরকম বলছে যে বালুর বস্তা দিয়ে কি হবে, বালু কেটে পড়ছে আবার ওই বালুকে দিয়ে গঙ্গা নদীতে দিয়ে ভরছে, ওটা বালু কি কাজ হয় নাকি? কাজ তো করছে না, যার টাকা তার কাছেই থাকছে, খালি স্যাংশন করছে। নেতার কাজ নেতা করবে, ভোটারের কাজ ভোটার করবে। আমরা ভোটার, আমরা ভোট দিই, কিন্তু নেতারা যদি চায় যে না এটা কাজ হবে বা করবো, তারা করতে পারে, আমরা তো করতে পারবো না। আগে কৃষক ছিলাম, সব জমি জায়গায় জলে নদীতে পড়ে গেলো। আমি 4বার জমি কিনলাম, কিনলাম, 4বার জলে চলিয়ে গেল। তারপরে আর কোনো আশ্রয় নাই, এখন মাছ ধরে সংসার করি, ছেলে পেলে পিডাব্লিউতে এখন বসবাস করছি। ভোট দেন, ভোটের সময় তো নেতারা আসেন, তারা প্রতিশ্রুতি দেন, তারপর কি হয়? প্রতিশ্রুতি দিল, ওই ভোট আসলো তখন বললো যে আমরা দেন, তারপরে নদী ভাঙনটা বেঁধে দেবো ভালো করে। যে এখন বর্তমানে যেগুলো কাজ হচ্ছে ওগুলো জায়গাতে কাজের দরকার নাই। স্থানীয় পঞ্চায়েত, সেচ দপ্তর তারা কি করে? ওরা কি করে, ওরা যখন ভোট আসে তখন ভোটের সময়তে ভোট নাই, তারপরে ওরা পেট ছাড়া কিছু বুঝে না, নিজের পেট ছাড়া। সামনে ভোট, কি চান আপনারা? চাইছি যেন এত হাজার হাজার কোটি কোটি বিঘা জমি চলে গেল, যেন নদীর রোধটা ভালো করে নদীটা কাজ করে, যেরকম যেগুলো জমি পড়ছে ওইগুলো বালি বস্তায় ভরে ভরে অল্প অল্প কাজ হচ্ছে, সেটা কি কোনোদিন সমস্যা মিটে? নদী থামে কোনো দিন? আপনাদের কেন্দ্রে 2009, 2014, 2019 আপনারা একই সাংসদকে নির্বাচিত করেছেন, তো তিনি আসেন, তাকে দেখেন চোখে? হাসির কথা বললেন,
উনি পাস করেছেন একমাত্র বরকত সাহেবের ভাই বলে। একটা মায়া দরদ ছিল, মানে বরকত সাহেব যেহেতু সত্যি মানুষের কাজ করে, উনি জাতপাত বুঝতেন না, উনি মানুষের কাজ করতে পছন্দ করতেন বলে বরকত সাহেবের ভাই বলে। সত্যি কথা, ডালুবাবু বয়স হয়ে গেছিলো, কথা ওইভাবে বলতে পারেনি। আমরা এটাও বলতাম যে পার্লামেন্টে যদি ওনাকে স্পিকার বলে যে আপনাকে 5 মিনিট টাইম দিলাম মালদার জন্য কী চাইছেন, তো বলতে পারতো না আর কি, মানে কিছু বলেই না, আসে না, এখানে আসতো না। ঘর পেয়েছো আবাস যোজনায় ঘর পেয়েছো? না, বাড়ি পাইনি। কি বলে? বাড়ি এখন অনেকজন পেয়েছে, কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি, এরকম বন্ধ হয়ে গেছে। কেউ পাবো 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 বলে আছি আশাতে। এই যে ধরো ভোটের আগে দিদিও গ্যারেন্টি দিচ্ছে, মোদিও গ্যারেন্টি দিচ্ছে, তো দুজনেই গ্যারেন্টি দিচ্ছে, দিদিও গ্যারেন্টি দিচ্ছে, মোদিও গ্যারেন্টি দিচ্ছে, কিন্তু ভোট নেবার সময় সবাই আছে, ভোটের পরে আর কেউ নাই। এখন আমরা বর্তমানে এখন মাছ ধরি খাই, ওতেই সংসার টংসার চলে, এর ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। এই যে ভোটের মুখে সিএ চালু হলো, মালদার মানুষের উপর ভোটে প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। এই জন্য বলছি যে গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া, মানে কিছু তো নিয়ে খালি গায়ে বেরিয়ে এসছে, তো ওদের তো কাগজপত্র নেই। এখন সিএ যদি হয় তাহলে এদের কাগজ কোথায় পাবে? 2.5 লক্ষ লোক চরে বসবাস করছে, এই মানুষগুলো কাগজ কোথায় পাবে যে দেখাবে? আজকে যদি সিএ হয় তাহলে ওই 2.5 লক্ষ মানুষ আর গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, আপনার মালদা মুর্শিদাবাদের নদীর ধারে মানিকচক, ভূতনি, গোপালপুর, পঞ্চন্দপুর, বাঙ্গিটোলা, রাজনগর, হামেদপুর, বীরনগর, ওদিকে ফারাক্কা, শামশেরগঞ্জ, ফারাক্কা, এইসব মানুষের দেখবেন যে কাগজ আপনার 90% লোকের কাছে কাগজ নেই। বিজেপিকে ভোট দিবে না লোক, এটা লোক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কি অবশ্যই প্রভাব পড়বে, কেননা যে যদি আমাদের যেহেতু আমাদের কাগজপাতি নাই, 98 সালে বাড়ি ঘর গেছে আমাদের চোখের সামনে, জমি জায়গা গেছে, কাগজপাতিও চলে গেছে, আমরা খালি শুধু জানটা নিয়ে এসছিলাম, কোনো কিচ্ছু নিয়ে আসতে পারিনি। এখন যদি ওরা বলে যে না কাগজ দেখাইতে হবে কত সালের, তো আমরা কোথায় পাবো? তো আমাকে ডিটেন্স ক্যাম্পে যেতে হবে, তার আগেই আমরা ভোট দেবো না। ডিটেন্স ক্যাম্পে যেতে হয়, যেতে হয়, কিন্তু আমরা ভোট দেবো না, বিজেপিকে ভোট দেবো। আমাদের কাগজ টাগজ তো সব নদীতে পড়ে গেছে, কেন যে আমরা গিয়েছিলাম কাজে, ধরেন যে থেকে জমিতে কাজ করতে গেছিলাম, আমরা ছিলাম না বাড়িতে, ছেলে মেয়ে গেলায় ছিল, ওরা কোনো কিছু টানতে পারেনি, জলে পড়ে গেছে। ওখানে কাগজ কোনখানে পাবো আমরা? অত সালের যে কাগজ দেখাও, কাগজ তো নাই আমাদের। কেমন সাংসদ চান এলাকায়? এমন সাংসদ চাই যারা মানুষের ভোটের সময় যেমন মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, দাদা কেমন আছেন, বৌদি ভালো আছেন, আপনারা কেমন আছেন, ভোটের পরেও যেন ওইরকম একজন সাংসদ বরকত সাহেব যেমন ছিল আমাদের, সেরকম সাংসদ চাই। এবং পার্লামেন্টে যেমন অনশন করে, ঝড় তুলে দেয় যে স্থায়ীভাবে কেন্দ্রীয় সরকার তুমি এটা জাতীয় নদী, জাতীয় স্তরে কাজ করতে হবে, এটা রাজ্য সরকার দিয়ে হবে না, আপনাকে এখানে কাজ করতে হবে, স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে। এরকম সাংসদ হোক যেটা সরকার কাছ থেকে লড়াই করে নিয়ে আসতে পারে, এরকম সাংসদ হোক। চাইলে তো পাওয়া যাবে না, কিন্তু নিজে যে আসবে তাকেই যেন করতে হয় যে না গরিবের পাশে যেমন প্রতিশ্রুতি দিচ্ছি ওইভাবে দেয় আমাদের সংসদ। ভোট গেছে, ভোট এসেছে, নেতারা এসেছে, নেতারা গেছেন, কিন্তু এই মানুষগুলোর সমস্যার সমাধান হয়নি। তাই এবার 2024 লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোথাবাড়ির মানুষজন, মোথাবাড়ির ভোটাররা, তারা কিন্তু একবারের জায়গায় 3 বার তাদের ভোটাধিকার প্রয়োগ করার আগে ভেবে নেবেন। এবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই, সেই লড়াইতে মোথাবাড়ির সমর্থন কারা পাবেন সে তো সময় বলবে, কিন্তু সময় শেষ। তাই আজকে নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ এখানেই থামছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।